নমস্কার বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম তোমাদের মাঝে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমরা অনেক দিন পর টিকলিপুর বাজারে যাচ্ছি, তাই ভাবলাম আজকে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ আমরা যাচ্ছি সবজি হাটে, তার সঙ্গে সঙ্গে মাছের বাজারেও যাব, আর তার সঙ্গে সঙ্গে টিকলিপুর বাজারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অনেকেই জানো ডিগলিপুর বাজার মানে ডিগলিপুর বাজারই, কিন্তু ডিগলিপুর বাজারের যে কত নাম আছে সেটা মানে আমি নিজেও জানতাম না, কিন্তু আমি এখানে থেকে থেকে শিখে গেছি যে বাজারটুকের মধ্যে যে এক এক জায়গার এক এক নাম সেটা আমি জানতাম না, কিন্তু এখন জেনে গেছি। চলো বন্ধুরা, যেই জায়গাটা আমি জানি বা যেই জায়গাটার আমাদের চোখের সামনে পড়বে সেই জায়গাটার নাম আমি বলছি। এই হচ্ছে এই যে ডলফিন মাছ দেখতে পাচ্ছ, এইখানেই বলে ডলফিন চক। এই জায়গাটার নাম হচ্ছে ডলফিন চক। আর এখান থেকেই মানে এই ডিগলিপুর বাজারটা একেবারে মেনল্যান্ডের বাজারের মতন, মানে অনেক বড়। আর এখানে বাজারের মানে সব রকমের জিনিস এখানে পাওয়া যায়, একেবারে মেনল্যান্ড বাজারের মতন। সবার প্রথমে আমরা চলে আসছি জুতো নিয়ে, জুতো সেলাই করার জন্য। এখানে আবার জুতো সেলাই করে বা ছাতা মানে ব্যাগ এইসব নানান রকমের জিনিস এখানে সেলাই বসে, কিন্তু অন্য কোথাও আমি দেখি না। পোর্ট ব্লেয়ার ছাড়া অন্য কোথাও আমি এরকম সেলাই দেখতে পাই না, শুধু দেখতে পাই ডিগলিপুর আর পোর্ট ব্লেয়ারে। আমাদের জুতোটা সেলাই করতে একটু দেরি হবে, তার জন্য জুতোটা দিয়ে আমরা চলে আসছি সবজি মার্কেটে। আসলে আন্দামান নিকোবরে এখন সবজির দাম এত বেশি ধারণাও করতে পারবে না। সবজির দাম এত বেশি হয়ে গেছে, কেননা আন্দামান নিকোবরে বৃষ্টি হয়ে সব সবজি টবজি মানে ডুবে গেছে, বা মানুষের ঘর বাড়িও একেবারে ডুবে গেছে। পরের ব্লগে আসছে মানে ডিগলিপুর, আমি ডিগলিপুরে ছিলাম করে ডিগলিপুরেরই ভিডিও করতে পেরেছি, তবুও তেমন একটা করতে পারিনি, করেছি তবুও যতটুকু পেরেছি। আর এদিকে দেখো সবজির দাম কেমন। চলো বন্ধুরা, এখন সবজির দামটা জেনে নিই। আন্দামানে এখন প্রায় শাকের গাঁঠার দাম প্রায় 50 টাকা দিয়ে শাকের গাঁঠার দাম শুরু হয়। তার সঙ্গে সঙ্গে বেগুনের দাম 200-র উপরেই বেগুন, মানে বেগুন আর অন্য সবজি তো আছেই, সব ওরকমই 200 টাকার উপরেই সব সবজির দাম। সবজির দাম আন্দামান নিকোবরের ডিগলিপুরেই সব থেকে সবজির দাম সবসময় একটু কম থাকে, কিন্তু এখন ডিগলিপুরেও একেবারে সমানে হয়ে গেছে, একদম বেশি দাম। আর শুধু শাকই বেশি দেখা যাচ্ছে, অন্য সবজি খুব কম মাত্রায় দেখা যাচ্ছে। কপি কত? সবজি মার্কেট পুরো ঘুরে শুধু এক জায়গায় দেখতে পেয়েছি কুন্দ্রু, তাই কুন্দ্রুর কথা জিজ্ঞাসা করেছি যে কুন্দ্রু কটা দেবে, তো বলল না, একজন কিনে নিয়েছে, কেননা একজনই নিয়ে আসছে কুন্দ্রু, তার জন্য সাথে সাথে বিক্রি হয়ে গেছে। তারপরে সবজি টবজি কিনে আমরা একটু বেরিয়ে পড়েছি বাইরের দিকে, কেননা মেয়েটা অনেকক্ষণ থেকে বলছিল ফুচকা খাবে, তার জন্য বাইরে বেরিয়ে আসছি ফুচকার কাছে। এই হলো ডিগলিপুর বাজার। এই যে সামনেই দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকান আরও অনেক আছে, কেননা ডিগলিপুর বাজারটা তো অনেক বড়, মানে হেঁটে ঘুরে তোমাদের দেখাতে হবে। আর এদিকে আমরা চলে আসছি ফুচকা খেতে, আর মেয়েটা ফুচকা ওদিকে খাচ্ছে। তারপর এখন যাচ্ছি মাছের বাজারে। এখানে সবসময় মাছ অ্যাভেলেবেল থাকে, এখানে মাছের কোনো সমস্যা নেই, মানে নানান রকমের এখানে মাছ পাওয়া যায়, আর যখন তখন পাওয়া যায়। যেমন অন্য জায়গায় একটা টাইম থাকে মাছের,
কিন্তু ডিগলিপুরে মানে সেরকম না, ডিগলিপুরে মানে যখন তখনই মাছ পাওয়া যায়। আমরা যেখানে থাকি সেখানে চিংড়ি মাছ খেতে গেলে অনেক তপস্যা করা লাগে, তারপরেই চিংড়ি মাছ পাওয়া যায়। কিন্তু ডিগলিপুরে তার উল্টো, ডিগলিপুরে সবসময়ের জন্য মানে বড় চিংড়িও পাওয়া যায়, ছোট চিংড়িও পাওয়া যায় বা শুকনো চিংড়িও পাওয়া যায়। কিন্তু এখানে না শুকনোও পাওয়া যায় না অন্য মাছের এক একটা টাইম আছে যে এই টাইমেই আসলে মাছ পাবে, না হলে পাবে না, মানে এমন টাইম। কিন্তু ডিগলিপুরে তার উল্টো। এটা নরম কুকুর এর মতো নিও ওই নেব ওই কুকুর খাও এর মতো নিও আই তো ওগুলো আলাদা না কুকুর খাই না মুগবাড়ি মিলে ভাজা আরে কুকুরের মধ্যে চাল এখানে আবার নোনা জলের সঙ্গে সঙ্গে তার সঙ্গে মিষ্টি জলেরও মাছ এখানে সবসময়ের জন্য পাওয়া যায়। কিন্তু এখানে মিষ্টি জলের মাছটা তেমন একটা চলে না, বেশিরভাগ সবাই আন্দামান নিকোবরের সবাই বেশিরভাগ নোনা জলের মাছ পছন্দ করে। কিন্তু আছে যারা মিষ্টি জলের মাছ পছন্দ করে, তারা মিষ্টি জলের মাছ কিনে। মাছ কিনে টেনে এখানে আবার কাটারও জায়গা আছে। এখানে দেখো লাইন দিয়ে কাটার জন্য মানুষ আছে, এখানে মাছ কেটে দেয়, কাটতে হয়তো 20 টাকা নেয়। আর যারা কাটে তারা তো কাটে, আর যারা না কাটে তারা বাড়ি নিয়ে চলে যায়। আর এখানে সব রকম মাছ, চিংড়ি মাছ ধরো বা ছোট বড় যা মাছ বলো, সব মাছ এখানে কেটে দেয়। আর এই যে বন্ধুরা, এক দাদা এই যে মাছ নিয়ে এই যে এখন যাচ্ছে মাছের বাজারে। এই দাদার বাড়ি অনেক দূর, 1 ঘন্টা, বাজার থেকে প্রায় 1 ঘন্টা লাগে ওনাদের বাড়ি। আর ওনারা ওখানেই মাছ ধরে, ওখান থেকে এখানে নিয়ে এসে মাছ বিক্রি করার জন্য। আর এই যে বন্ধুরা, এখানে শুকনো মাছ বিক্রি হয়। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।